নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি উইথ সোহিনী। এটি আমার 1 বছরের পুরনো চ্যানেল, যেখানে কয়েকটি ভিডিও মাত্র ছিল। কয়েকজন আমার সাথে যোগাযোগও করেছিলেন। আমার যে 45 জন সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই একটা বছর ধৈর্য সহকারে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, এই অপেক্ষায় যে কোনো একদিন ভালো ভিডিও আসবে বা সুন্দরভাবে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন, এই পরপর যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখবেন এবং সুন্দর করে সেগুলো দেখে জেনে নিজেদের লাইফের সিদ্ধান্ত নেবেন। এবং যদি ভালো লাগে এই ভিডিওগুলো, অবশ্যই আমাকে জানাবেন যে এই ভিডিওগুলো আপনার কতটা উপকারে আসছে, কতটা আপনার লাইফের মাইন্ডসেটে এটা এফেক্ট করছে। এইভাবেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাবো। তো হয়তো এই ভিডিওটাতে একটু নয়েজ আসতে পারে। আমি একজন অ্যাস্ট্রোলজার। তো অ্যাস্ট্রোলজি কাজ করার সাথে সাথে অ্যাস্ট্রোলজির পড়াশুনোও আমি করি। তো যেমন হয় না যে কলেজে পড়তে পড়তে বাচ্চাদের পড়ানোর যে ব্যাপারগুলো থাকে, এইরকম টাইপের কাজ আমার অ্যাকচুয়ালি। তো আপনাদের যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে আমার মনে হয় না খুব একটা আউটার স্পেসের কিছুকে ভাবার, আমার মনে হয় না খুব একটা দরকার আছে। কেন? যে যদি কোনো মানুষ খুব উইক হয়, তাতেও তার কিছু না কিছু খাসিয়াত থাকে বা স্পেশালিটি থাকে, যাতে তাকে বোঝা যায় যে তার স্ট্রেংথটা কী, তার উইকনেসেস কী। আবার খুব দেখতে স্ট্রং মানুষ থাকে, তার কিছু না কিছু উইকনেসেস থাকে, যেটা দিয়ে তাকে কি বলবো, তার সেটা হিডেন অস্ত্র, যেটা তাকে ডিফিট করে দিতে পারে। মানে দানবেরও যেমন মরণাস্ত্র থাকে, তেমন দেবতাদেরও তেমন ব্রহ্মাস্ত্র থাকে, এরকম টাইপের একটা ব্যাপার। তো অ্যাস্ট্রোলজির 12টা রাশির 12টা ঘরের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যার যে রাশি, সেই রাশি অনুযায়ী সে চলেন সাধারণত, এর বাইরে মানুষ যান না। এটাই এই রাশিগুলোর সুন্দর একটা এফেক্ট, যে আপনি যে রাশির মানুষ, আপনার রাশির সুন্দর বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী আপনি আপনার লাইফে এগোবেন, চলবেন, আপনার জীবনটাকে যাপন করবেন। আবার আপনার রাশিরই কিছু উইকনেসেস আছে, সেগুলোকে আপনাকে একটু বুঝে চলতে হবে, তাহলেই আপনি সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন। তো আজকে খুব বেশি এই ভিডিওতে কথা বলছি না। আগামী দিন আসি আমি আরও সুন্দর সুন্দর কথা বুঝিয়ে বলার জন্যে। এটা আমার কাছে কোনো ওই আপনার এই রাশিতে এই আছে অতএব আপনার গ্রহ নক্ষত্র সব খারাপ, আপনি করবেন। প্রথমত একটা জিনিস আপনারা বুঝুন, যারা আমার এই ভিডিও দেখছেন, অ্যাস্ট্রোলজি ভয় পাওয়ার কোনো সাবজেক্টই নয়। আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ আপনাকে বুঝতে হবে, আপনাকে লাইফে এগিয়ে যেতে হবে। আপনার লাইফ এটা আপনি সুন্দর করে ক্রিয়েট করতে পারেন। আপনার ভালো কাজ, আপনার ক্রিয়েটিভ কাজ আপনাকে শুভ ফল দিয়ে যাবে। এটাই অ্যাস্ট্রোলজি, এর বাইরে আর কিচ্ছু না। এবার কিছু কিছু সময় কিছু কিছু প্রারব্ধ আপনার থাকে, যেমন যে সময় আপনি জন্মেছেন, যে গ্রহের অবস্থান ছিল, আর যে দশা দিয়ে আপনি যাচ্ছেন, এবং প্রত্যেকটা জন্ম সময়ে যে ছকের তৈরি হয়েছে, যে সময় ওই সময়টায় কোন গ্রহগুলো কোন কোন ঘরে রয়েছে, সেই অনুযায়ী আপনাকে বেনিফিট বা ডিফিট দুটোই করবে। তো সেইগুলোকে অ্যানালাইসিস করা, সেই অনুযায়ী আপনাকে ঠিকঠাকভাবে চালনা করা, এইটাই হলো অ্যাস্ট্রোলজির কাজ। আর এই প্রারব্ধের ব্যাপারটা যেটা বললাম, যে অনেকে মনে করেন যে আমরা আগের লাইফ থেকে কিছু ভালো আর কিছু খারাপ অর্জন করে আমরা একটা ওয়ালেটে নিয়ে আসি, এটাই আমাদের ছক। এবার আমরা এই জন্মে কিছু নতুন কাজ করছি, নতুন এক্সপিরিয়েন্সেস আছে আমাদের, স্পিরিচুয়ালি আমরা আরো একটু গ্রো করছি, আরো একটু এক্সপ্যান্ড করছি নিজেদেরকে। সেই যে জিনিসটা, তার সাহায্যে আর আগের প্রারব্ধের ফল দুটো মিলিয়ে আমরা তৈরি হই। এই দুটো কনসেপ্ট যখন মেলে, মানুষ উন্নতি করে বা অবনতির দিকে চলে যায়। অনেকের আছে যে আমার লাইফে প্রচুর উন্নতি আছে, কিন্তু সে উন্নতি করতে পারছে না।
কারণ এ জন্মে সে এফোর্টটা নেয়নি, বা সে কোনো কারণে নিতে পারছে না, তার পরিস্থিতি তাকে করছে না, তার নিজস্ব ভয় তাকে গ্রাস করে আছে। এগুলো অনেক রকমের প্রবলেম, অনেক রকমের ব্যাপার এগুলো থাকে, সেগুলো অনেক আলোচনার বিষয়। আজকে সবে শুরুর দিন, আজকে এইটুকু দিয়েই আমি শেষ করলাম ভিডিও। আপনারা আমাকে দেখতে থাকুন, আগামী দিনে আরো সুন্দরভাবে এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। জয় গুরু, জয় মা।